মক্কার রাস্তাগুলো একসময় ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাক্ষী। কিন্তু যখন সেই শহরের মানুষ তার বার্তা প্রত্যাখ্যান করল, তখন তিনি নতুন আশা নিয়ে রওনা হলেন তায়েফের পথে। তায়েফ এক সবুজ উপত্যকা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন হয়তো এখানে মানুষ সত্যের পথে আসবে, আল্লাহর দাওয়াত শুনবে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করল, উপহাস করল, এমনকি শহরের বাচ্চাদের ও দাসদের দিয়ে পাথর নিক্ষেপ করাল। রক্তে ভেসে গেল নবীজির পা, কাঁধ ও মুখে লেগে গেল আঘাতের চিহ্ন। তবুও তিনি মুখে একটিও অভিশাপের শব্দ উচ্চারণ করলেন না। বাগানের এক কোণে বসে তিনি মাথা তুলে আকাশের দিকে তাকালেন। চোখ বেয়ে নেমে এলো অশ্রু, আর তার জিহ্বা থেকে বেরিয়ে এলো এক অমর দোয়া। হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অক্ষমতা এবং মানুষের কাছে অপমানিত হওয়ার অভিযোগ তোমার কাছেই করছি। হে সর্বাধিক দয়ালু, তুমি যদি আমার প্রতি রাগান্বিত না হও, তবে আমি কিছুতেই পরোয়া করি না। সেই মুহূর্তে আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান আমি তায়েফের 2 পাহাড়কে তাদের ওপর চাপিয়ে দিই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক, বরং আমি আশা করি তাদের সন্তানদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর উপাসনা করবে। এই ছিল তায়েফের ঘটনা, দয়া, ক্ষমা ও ধৈর্যের এক চিরন্তন শিক্ষা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী, যিনি কষ্টের মধ্যেও ভালোবাসা বিলিয়েছেন, ক্ষমা করেছেন এবং মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। আসুন আমরা তার দয়া ও ধৈর্য থেকে শিক্ষা নিই এবং আমাদের জীবনে ইসলামের আলো ছড়িয়ে দিই। সাবস্ক্রাইব করুন, ইসলামের আলোয় এসো।